মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে ভারতকে বাংলাদেশ চিঠি দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি জানান, এর আগে শেখ হাসিনাকেও ফেরত দিতে চিঠি দেওয়া হয়েছিল। চিঠির সাথে ট্রাইব্যুনালের রায়ের কপি যুক্ত করার কথাও জানান প্রতিমন্ত্রী। তার আশা, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে ইতিবাচক সাড়া দেবে দিল্লি। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। ২৪-এর গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আদালত। ২০২৫ সালের ডিসেম্বরে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দেয় ঢাকা। সেই ধারাবাহিকতায় এবার মৃত্যুদণ্ডের রায়ের কপিসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারতের কাছে ফেরত চাইল বাংলাদেশ। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানিয়েছেন, এ সংক্রান্ত চিঠিটি সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটা রিসেন্টলি গেছে এবং এটা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে এই চিঠি দেওয়া হয়েছে। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উদ্যোগগুলো ওনারা নেবেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই আমাদের ডিপ্লোমেসির অনুযায়ী আমরা সেই কাজগুলো করব এবং এটা তো একটা চলমান প্রক্রিয়া। আলাদা আলাদা চিঠির মাধ্যমে দেশটিতে পালিয়ে থাকা অন্যান্য আসামিদেরও ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন শামা ওবায়দ। আসামি যারা পলাতক আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য যে সকল চিঠি দেওয়ার প্রয়োজন আমরা চিঠি দিচ্ছি। আমরা আশা করব যে ভারত পজিটিভ রিপ্লাই দিবে এবং দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটাকে জোরদার করার লক্ষ্যে তারা তাদের পক্ষ থেকে যা তাদের দায়িত্ব সেটা তারা পালন করবে। এর আগে বিজ আয়োজিত বিমস্টেক বিষয়ক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই অঞ্চলে ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ, সহিংসতা, মানব পাচার এবং মাদক সহ বিভিন্ন সংকট নিরসনে সদস্যদের সহযোগিতা কামনা করেন। Our region faces terrorism, violent extremism, human trafficking, drug trafficking, cyber threats, illegal fishing and humanitarian crisis. ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।